শ্রী গৌরাঙ্গ লীলা পর্ষদ কবিকুল শিরোমণি শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থে 22 সংখ্যক শ্লোকে বলছেন, বর্ণাশ্রম ধর্মের পালন বিষ্ণুর ষোড়শোপচারে অর্চন, তীর্থ পরিভ্রমণ, নিখিল বেদশাস্ত্রাদির বিচার প্রভৃতি করিয়াও গৌর প্রিয়জনের পাদপদ্ম সেবা বিনা বেদাদির দুর্লভ পদ মধুর বৃন্দা বিপিন মাধুরীতে প্রবেশের চাতুরী হয় না। জয় শ্রী রাধে। সর্বোত্তম কথা, এ সংসারের মানুষ অধিকাংশই বর্ণাশ্রম ধর্মের পালন করছেন। বর্ণ এবং আশ্রম ধর্ম, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র, 4টি বর্ণ ধর্ম, 4টি বর্ণে 4টি ধর্ম। ব্রাহ্মণের ধর্ম পূজার্চন, বৈশ্যের ধর্ম ব্যবসা বাণিজ্য, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, আর শূদ্রের ধর্ম 3 বর্ণের সেবা করা। এগুলি হলো বর্ণ ধর্ম। আর আশ্রম ধর্ম হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই বর্ণাশ্রম ধর্মের পালন যদি কেউ করে, ঠিক ঠিক বর্ণাশ্রম ধর্মের পালন করেও বিষ্ণুর ষোড়শ উপচারে অর্চন, তীর্থ পরিক্রমা, নিখিল বেদশাস্ত্রাদির বিচার প্রভৃতি করেও গৌর প্রিয়জনের পাদপদ্ম সেবা বিনা দুর্লভ পদ মধুর বৃন্দা বিপিন মাধুরীতে প্রবেশের চাতুরী হয় না। বৃন্দাবনী মধুর বিপিন মাধুরীর প্রবেশের চাতুরী অসম্ভব গৌর প্রিয় ভক্তজনের পাদপদ্ম সেবা ব্যতিরেকে। যতই আপনি বর্ণাশ্রম ধর্মের পালন করেন, ষোড়শ উপচারে বিষ্ণুর আরাধনা করেন, তীর্থ পরিক্রমা করেন, নিখিল বেদশাস্ত্র সমস্ত বেদশাস্ত্র অধ্যয়ন করেন, এত কিছু করেও যদি গৌর ভক্তের পদসেবা না করা যায়, গৌরপ্রিয় ভক্তগণের আনুগত্য ব্যতিরেকে, তাদের কৃপা ব্যতিরেকে মধুর বৃন্দা বিপিনের মাধুরীতে প্রবেশ করা অসম্ভব। তার মানে গৌর ভক্তের আনুগত্যেই একমাত্র ব্রজলীলা আস্বাদন সম্ভব। গৌর ভক্তের আনুগত্য ব্যতীত বৃন্দাবন লীলা আস্বাদন হবে না। নিতাই গৌর হরি বল। আজকে একজন আমাকে ফোন করেছেন যে বাবা, কয়েকজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তির মোহে পড়ে আমার গৌর ভক্তি কমে গেল। শিক্ষিত ব্যক্তির পাল্লায় পড়ে তোমার গৌর ভক্তি কমে গেল? বলছে হ্যাঁ।
তারা কি বলছেন? বলছে গৌর ভগবানকে বলেছে। ওই গৌরীয় বৈষ্ণবরা বলছেন উনি ভগবান। তার মানে তাদের তো ভক্তি নাই, তারা জড়জগতের বিদ্যা শিক্ষায় শিক্ষিত, কিন্তু আসল বিদ্যা তো তারা অধ্যয়ন করে নাই। আমাদের গৌরীয় বৈষ্ণব বলছেন চারি বেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। সমস্ত বেদবিদ্যায় পারদর্শী হয়েও, সরদর্শন পড়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, তার অধ্যয়ন, তার বিদ্যা বুদ্ধি বৃথা। কেমন বৃথা? অন্ধের কাছে আয়না যেমন বৃথা, এইরূপ। তাই বলছেন গৌর প্রিয়জনের পাদপদ্ম সেবা বিনা, বেদাদির দুর্লভ পদ মধুর বৃন্দাবনে প্রবেশ করা অসম্ভব। যদি গৌরাঙ্গ না হইত, কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে? বলো কে জানাত? রাধার মহিমা কে জানাত? আমার গৌর যদি নাই আসিত, রাধার মহিমা কে জানাত? মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন, বিপিন মানে বন, বৃন্দাবন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার। এবং ব্রজগোপীর যে কৃষ্ণ প্রেম, ভাবের ভক্তি, কৃষ্ণের প্রতি তাদের যে ভাব ভক্তি, এটাও আমরা জানতে পারতাম না যদি আমার গৌর না জানাতেন। নিতাই গৌর হরি বল। গোপীগণের যেই প্রেম কহে ভাগবতী, মহাপ্রভু বললেন একেলা নিত্যানন্দ হইতে পাইবে সকলেতে। এক নিতাই চাঁদের কৃপাই সেই গোপীর প্রেম সবাই প্রাপ্ত হবে। তাই বলছেন যতই আপনি বর্ণাশ্রম ধর্ম পালন করুন, ষোড়শ উপচারী বিষ্ণুর পূজা করুন বা অর্চন করুন, সমস্ত তীর্থ পরিভ্রমণ করুন, সমস্ত বেদশাস্ত্র অধ্যয়ন করুন, এত কিছু করেও যদি গৌর প্রিয়জনের পাদপদ্ম সেবা না করা হয়, তাদের কৃপা ব্যতিরেকে বেদা আদির দুর্লভ পদ, সেই বৃন্দাবনের মাধুরীতে প্রবেশ অসম্ভব। গৌরভক্তের করুণা ছাড়া বৃন্দাবন লীলা আস্বাদনে অধিকার হবে না। জয় রাধে। অপারাবারঞ্চেদ মৃতময় পাথম অধিকধিকম অধিমধিকং বিমত্থ
प्राप्तं स्वाति किमपि परमं सारमतुलं तथापि श्री गौराकृति मदन गोपाल चरणं छटास्पृष्टानां तद्वहति विकटामिव कटुताम्। त्रयोविंश परिच्छेदे बोलছেন, त्रयोविंश श्लोके बोलছেন, अपार अमृत समुद्र विशेष भावे मंथन होते यदि कोनो अनिर्वचनीय परम उत्कृष्ट सारवान निरुपम वस्तु उन्थित है तथापि उहा श्री गौराकृति मदन गोपालेर चरण किरण सम्पाति उद्भासित जनगणेर निकट अत्यंत कटु बलियाय मने हय। हरि बोल। समुद्र मंथन कालेते अनेक किछु उठेछिलो ना, धन दौलत विष उठेछिलो, तारपरे चंद्र उदित हलो, लक्ष्मी उदित हलो, एत किछु उदित हलो। एखाने बोलছেন अपार अमृत समुद्र, ओई समुद्र नय, बोलছেন अपार अमृत समुद्र विशेष भावे मंथन होते यदि कोनो अनिर्वचनीय परम उत्कृष्ट सारवान निरुपम वस्तु उन्थित है। अपार अमृत समुद्र मानी पाराबार शून्य अमृत समुद्र, जे समुद्रेर कोनो एपार ओपार नाई, पाराबार शून्य, एमन अमृत समुद्र विशेष भावे मंथन करेও यदि कोनो अनिर्वचनीय परम उत्कृष्ट सारवान वस्तु उन्थित है, अमृत समुद्र मंथन करे तथापि उहा श्री गौर आकृति मदन गोपालेर चरण किरण सम्पाति उद्भासित जनगणेर निकट अत्यंत कटु बोलेई मने हय। जय राधे। अर्थात गौराकृति मदन गोपाल तार किरण सम्पाते जादेर हृदय उद्भासित হয়েছে তাদের কাছে সেই অমৃত সমুদ্রের ভিতরে যত উৎকৃষ্ট বস্তু অন্তিত হোক সব তাদের কাছে কটু বলে মনে হবে। দেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছে তাই খেয়ে অমর হয়েছে, তাই না? ওটা তো অমৃত সমুদ্র নয়, সমুদ্র মন্থন করে অমৃত উঠেছে, সমুদ্রটা অমৃত নয়। কিন্তু এখানে বলছেন অপার অমৃত সমুদ্র মন্থন করে যদি কোনো উৎকৃষ্ট নিরুপম বস্তু উন্থিত হয় সেটাও গৌর ভক্তের কাছে কটু বলে মনে হয়। কটু মানে কি? কটু মানে কি গো? হ্যাঁ কি কটু মানে কি? तीतो। हाँ हरि बोल। भावा जाए अपार अमृत समुद्र मंथन करे यदि कोनो उत्कृष्ट द्रव्य निरुपम जार कोनो
তুলনা হয় না। এমন উৎকৃষ্ট বস্তু যদি অমৃত সমুদ্র মন্থন করে ওঠে, সেটাও গৌর ভক্তের কাছে কটু বলে মনে হয়। নিতাই গৌর হরি বল। সনাতন গোস্বামী পরশমণি পেয়ে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়েছে। যার পরশ পেলে লোহা সোনা হয়। আর আমি যদি এখন পরশমণি পাই, কোথায় লুকিয়ে রাখবো, সিন্ধুকে না কিসে, কেউ যেন জানতে না পারে, তাই না? আর তিনি অবজ্ঞা করে বালুকায় ছুঁড়ে ফেলে দিলেন। পরে জীবন চক্রবর্তী কন্যা দায়গ্রস্ত হইলে তাকে বললেন, ওইখান থেকে নিয়ে না ওইটা। হরি বল। তৃণাদপি সুনিচতা সহজ সম্যমগ্ধাকৃতি সুধা মধুর ভাষিতা বিষয় গন্ধে সুথুৎকৃতি হরি প্রণয় বিহ্বলা কিমপি ধীর নলম্বিতা ভবন্তি কিল সদ্গুণা জগতি গৌর ভাজামমি। চতুর্বিংশ শ্লোকে বলছেন, তৃণ অপেক্ষায় সুনিচতা স্বাভাবিক স্নিগ্ধ কমনীয় মূর্তি অমৃতের ন্যায় মধুর ভাষিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধ রহিত বিষয় গন্ধে থুৎকারিতা গৌর প্রেমের বিহ্বলতায় সর্বজগৎ শূন্যতা। এই সকল সদ্গুণ জগতে একমাত্র গৌর ভক্তগণেরই হয়ে থাকে। নিতাই গৌর হরি বল। দেখুন, একে বলে সদ্গুণ। প্রাকৃত জগতের মানুষেরা, আমরা গুণীজনকে খুব আদর করছি, তাই না? যে নোবেল পুরস্কার পেয়েছে সে গুণীজন, তাকে আমরা সম্বোধনা জানাচ্ছি। বড় ক্রিকেটার, মিনিস্টার, ব্যারিস্টার, গুণীজন তারা, তাদেরকে আমরা সম্বোধনা দিচ্ছি, সম্মান জানাচ্ছি। কিন্তু এই সমস্ত গুণ গৌর ভক্তের গুণের কাছে অতি তুচ্ছ। গৌর ভক্তের গুণ কেমন? তৃণ অপেক্ষা সুনিচতা, ঘাসের থেকেও নিচ স্বভাব তাদের, মাটির মতো সহিষ্ণুতা, স্বাভাবিক স্নিগ্ধ কমনীয় মূর্তি। মানে তাদের মূর্তি দর্শন করলেই একেবারে মনে হয় স্নিগ্ধ কমনীয় মূর্তি, মানে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। তাদের দেখলেই আনন্দ হয়, গৌর ভক্তকে দেখলেই আনন্দ হয়,
সবাইকে দেখলে তো আনন্দ হয় না, আর তাদের দেখলে আনন্দ হয় মানে কি, মুখে কৃষ্ণ নাম আসে। কালকে বলছিলাম, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। গৌর ভক্তকে দেখলেই আনন্দ হয়, মুখে কৃষ্ণ নাম আসে। তাই বলছে স্বাভাবিক স্নিগ্ধ কমনীয় মূর্তি তাদের, অমৃতের ন্যায় মধুর ভাষিতা। তাদের ভাষা, তাদের মুখের কথা কেমন, বলছে অমৃতের ন্যায়। কথা তো নয়, যেন অমৃত বরিশন হচ্ছে। তাই গৌর হরি আহ অমৃতের ন্যায় মধুর ভাষিতা। শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধ রহিত, বিষয় গন্ধে থুৎকারিতা। বলছেন যে সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যের সম্বন্ধ নাই, যে বিষয়ের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কোনো সম্বন্ধ নাই, সেই বিষয় গন্ধে তারা থুৎকারিতা করছেন, থুতু দিচ্ছেন। চৈতন্য সম্বন্ধ বিনা বিষয় সেটা নিন্দিত। যে কথার মধ্যে গৌর কথা নাই, সে কথা শুনবো না, বলবো না। জয় রাধে। বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধ রহিত, বিষয় গন্ধে থুৎকারিতা। কত অনুরাগ হলে এরকম হতে পারে। যে কালকে বলা হলো, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখপানে যেও না। কেমন অনুরাগ! যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। হরি বল। তাহলে তো সংসারে থাকাই যায় না গো। হ্যাঁ, আপনারা বলবেন বাবাজি কি করবো, আমাদের তো সংসার আছে। হরিভজন করে না তাদের নিয়েও সংসার করতে হয় না? হয়। হয়তো স্বামী হরিভক্ত নয়, স্ত্রী হরিভক্ত, স্বামী পুরো বিপরীত। আবার স্বামী ভক্ত, স্ত্রী সম্পূর্ণ বিপরীত। এরকম দেখতে পাচ্ছি। উল্টা, স্বামী ভক্ত কিন্তু স্ত্রী, তুমি ওই নিরামিষ খাও, ভক্ত প্রসাদ পাও, আমি সব আমিষ টামিষ ছাড়তে পারবো না। স্ত্রী কথা বলছে। আমারই ভক্ত ছেলেদের মধ্যে এরকম 2-4 জন আছে। জয় রাধে। এসে বলছে, বাবা ও যদি আসছে পথে না আসে তাহলে আমি কি করব? সারা জনম ও পথে আসলো না, তাহলে তুমি কি করবে? যার যার ভজনে নিজেই পার হতে হবে, কারো অপেক্ষা করলে হবে না। কারণ একা একা এসেছি, একা একাই যেতে হবে। আমার সঙ্গে তো কেউ যাবে না, অপেক্ষা করে কি হবে? চেষ্টা করতে হবে, আর না এলে আর কি করা যাবে? অনুরাগ যদি প্রবল হয় তখন আর কোনো বাধা থাকে না।
এখানে বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধ রহিত বিষয় গন্ধে থুৎকারিতা, যে বিষয়ের সঙ্গে, যে কথার সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্যের সম্বন্ধ নাই, সে বিষয়ে থুৎকার দিচ্ছেন। আর গৌর প্রেমের বিহ্বলতায় সর্বজগৎ শূন্যতা। গৌর প্রেমে এমন বিহ্বল, এমন পাগল হয়ে যাচ্ছে যে সর্বজগৎ তার কাছে শূন্য মনে হচ্ছে। অর্থাৎ জগতে সে কিছুই দেখতে পাচ্ছে না, জগৎটা শূন্য মনে হচ্ছে। এই জড়জগতের বিষয় তার কাছে সব শূন্য বলে মনে হচ্ছে, কিছু নাই। হরিদাস ঠাকুর গৌর বিরহে কাঁদছেন। গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেছেন, নয়ন মুদিত করে কাঁদছেন হরিদাস। কাঁদিছেন হরিদাস দু আঁখি মুদিয়া মুদিয়া, কাঁদিছেন নিত্যানন্দ শচী মুখ নিরখিয়া। হরিদাস নয়ন মুদে কাঁদিছেন। ভক্তগণ বলছে হরিদাস নয়ন মুদিত করে কাঁদছ কেন, নয়ন মেলো না। বলি আর তো নয়ন আমি মেলব না গো। কেন? নয়ন মেলে কি দেখিব, নয়ন মেলব না গো। নয়ন মেলে কি দেখিব, আমার গৌর যদি চলে গেল, সোনার নদে আধার হলো। গৌর যদি চলে গেল আর কি বা দেখব, আর নয়ন মেলব না। তাই বলছেন গৌর প্রেমের বিহ্বলতায় সর্বজগৎ শূন্যতা। এই সকল সদ্গুণ জগতে একমাত্র গৌর ভক্তগণেরই হয়ে থাকে। নিতাই গৌর হরি বল। এগুলি হলো সদ্গুণ। যার হরিভক্তি নাই, গৌর চরণে ভক্তি নাই, তার গুণ কোথায়? মিনিস্টার ব্যারিস্টার হলাম, ক্রিকেটার হলাম, অনেক উপাধি পেলাম, নোবেল পুরস্কার পেলাম, রাষ্ট্রপতি পদক পেলাম, কি হবে ও দিয়ে? ওদিক কিচ্ছু হবে না। এই জড়জগতে ওগুলি সদ্গুণ হতে পারে, কিন্তু ভক্তির রাজ্যে ওটার কোনো মূল্য নাই। জনম বিফলে গেল, যদি গৌর সেবায় না লাগিল, তার সাধের জনম বিফলে গেল। যদি গৌর সেবায় না লাগিল, ওই লবণ ছাড়া তরকারির মতো তার সাধের জনম বিফলে গেল। মহাজন আরো দৃষ্টান্ত বলছেন, গৌর চরণে যার ভক্তি নাই, তার মানব দেহ মৃতদেহে অলঙ্কার পরানোর মতো শোভাহীন।
আমার সব গুণ আছে, রূপ আছে, যৌবন আছে, তারপর অনেক গুণ। আমি মিনিস্টার, ব্যারিস্টার, ক্রিকেটার বা সুন্দর অভিনেতা, অভিনেত্রী, সারা বিশ্ব জুড়ে আমার খ্যাতি, প্রতিপত্তি, যশ, প্রতিষ্ঠা। বলছে হরিভক্তি আছে না? তাহলে তোমার মানব দেহ মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন। মৃতদেহে গহনা পরালে যেমন তার কোনো শোভা হয় না, হয় হয় শোভা? যার জন্য শোভা সেই তো নাই। তেমনি যার মধ্যে কৃষ্ণ ভক্তি, গৌর ভক্তি নাই, তার যত গুণের অলংকার সব মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন। নিতাই গৌর হরি বল। ভক্তি হলো প্রাণ, প্রেম ভক্তি হলো প্রাণ। প্রাণ না থাকলে কোনো কিছুর মূল্য নাই। উপাসতাং বা গুরু বর্জ কোটির ধিয়তাং বা শ্রুতি শাস্ত্র কোটি চৈতন্য কারুণ্য কটাক্ষ ভাজাং ভবিত পরম সদ্য রহস্য লাভ। পঞ্চবিংশতি শ্লোকে বলছেন, অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবাই হোক। কি বলছেন? অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবাই হোক, আর অসংখ্য শ্রুতি শাস্ত্রের অধ্যয়নই হোক, নিগুড় ব্রজপ্রেম লাভ কিন্তু একমাত্র চৈতন্য করুণা দৃষ্টিপাতে ধন্য ভক্তেরই তৎক্ষণাৎ হয়। নিতাই গৌর হরি বল। অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবাই হোক। এখন গুরু তো অনেক গুরু হতে পারে, তাই না? জগতে মাতা পিতা গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা গুরু, তারপরে যারা কাজকর্ম শিখে বিভিন্ন জায়গায়, রাজমিস্ত্রির কাজ, কলকারখানার কাজ, ডাক্তারি শেখে, তাই না? স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষা লাভ করে তারাও তো গুরু। অসংখ্য গুরু আছে, বিভিন্ন মার্গের বিভিন্ন গুরুদেব আছেন। সরস্বতীপাদ বলছেন, অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবাই হোক, আর অসংখ্য শ্রুতি শাস্ত্রের অধ্যয়নই হোক। শ্রুতি মানে বেদ। অসংখ্য শ্রুতি শাস্ত্রের অধ্যয়নই হোক, নিগুড় ব্রজপ্রেম লাভ কিন্তু একমাত্র চৈতন্য করুণা দৃষ্টিপাতেই ধন্য ভক্তেরা তৎক্ষণাৎ পেয়ে থাকে। সেবা করতে হবে। আমি যেটা চাই সেটা কোথায় পাওয়া যাবে? তার সেবা করতে হবে, তাই না? বিভিন্ন মার্গের সাধু সন্ন্যাসী আছে, কিন্তু চৈতন্যের কৃপা একমাত্র চৈতন্যের করুণা দৃষ্টিপাতে ব্রজপ্রেম লাভ হয়ে থাকে। তা চৈতন্যের কৃপা পেতে গেলে কোন গুরু সেবা করতে হবে? যিনি চৈতন্যের সেবা করছেন, চৈতন্যের যিনি ভক্ত, তার সেবা করতে হবে। তো
অন্য গুরুর সেবা করলে, যিনি চৈতন্যকে যিনি ভজন করেন না, মানেন না, সেই গুরুর সেবা করলে কি আমি ব্রজপ্রেম লাভ করতে পারবো? পারবো না। এই জন্যই বলছেন অসংখ্য শ্রেষ্ঠ গুরুর সেবাই হোক আর অসংখ্য শ্রুতিশাস্ত্রের অধ্যয়ন হোক, নিগুড় ব্রজপ্রেম লাভ একমাত্র চৈতন্যের করুণা দৃষ্টিপাতে ধন্য ভক্তেরাই তৎক্ষণাৎ পেয়ে থাকেন। আস্তাং বৈরাগ্য কোটির ভবতু সমদম খান্তি মৈত্রাদির কোটিস্তত্তানুসন্ধ্যান কোটির ভবতু ভবতু বা বৈষ্ণবী ভক্তি কোটি কোট্টংশেহ পশ্য ন সত্তদ পিণ্ড পিণ্ডনগণু য শত সিদ্ধ আস্তে শ্রীমৎ চৈতন্য চন্দ্র প্রিয় চরণ নখজ্যোতির রামৌদ ভাজম। 26 সংখ্যক শ্লোকে বলছেন প্রবল বৈরাগ্যের উদয় হোক। প্রবল বৈরাগ্যের উদয় হয়েছে। সমদম খান্তি মৈত্রাদিও অসংখ্য গুণ যদি হয়, নিরন্তর পরমাত্মা জীবাত্মার ঐক্য চিন্তায় চিত্ত অধিকার করে থাকুক, অথবা বিষ্ণু সম্বন্ধিনী ভক্তি অঙ্গের অসংখ্য অসংখ্য যাজনী হোক, চৈতন্যচন্দ্র প্রিয় ভক্তগণের পদনখজ্যোতিতে উদ্ভাসিত চিত্ত জনগণী সে স্বভাব সিদ্ধ গুণাবলীর প্রকাশ দেখা যায়। তার কোটি অংশের এক অংশ অন্যত্র অসম্ভব। দেখেছেন? তাহলে সদ্গুণ বলতে কি বোঝায়? চৈতন্য ভক্তের গুণের কথা বলছেন। এত মহৎ গুণ অন্য কোনো মার্গে নাই। চৈতন্য ভক্তের যে মহৎ গুণ, বলছেন প্রবল বৈরাগ্যের উদয় হয়েছে। সমদম খান্তি, দয়া, শৌচ ইন্দ্রিয়, এরকম অসংখ্য গুণ হয়ে আছে। নিরন্তর পরমাত্মা জীবাত্মার ঐক্য চিন্তা করছেন কারা? যোগমার্গের সাধক। আবার বিষ্ণু সম্বন্ধনী ভক্তি অঙ্গের অসংখ্য যাজন করছেন। কিন্তু করলে কি হবে? চৈতন্যচন্দ্র প্রিয় ভক্তগণের পদনখজ্যোতিতে উদ্ভাসিত চিত্ত জনগণী সে স্বভাব সিদ্ধ গুণাবলীর প্রকাশ দেখা যায়। তাদের চরণ আশ্রয় করলেই প্রকৃত স্বভাব সিদ্ধ গুণাবলী দেখা যায়। তার কোটি অংশের এক অংশ অন্যত্র অসম্ভব। চৈতন্য ভক্তের যে গুণাবলী অন্য কোনো মার্গের সাধু সন্ন্যাসীদের যে গুণ, চৈতন্য ভক্তের বলছেন কোটি অংশের এক অংশও নাই তাদের কাছে। প্রবোধানন্দ সরস্বতীপাদ আমার গৌর ভক্তকে কত ঊর্ধ্বে তুলেছেন। গৌর হরিকে কত ভালোবেসেছেন এবং তার ভক্তগণকে কত ঊর্ধ্বে তুলেছেন। হবেই তো। শাস্ত্র বলছেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে। কৃষ্ণের ভক্তের মধ্যে কৃষ্ণের গুণ সব সঞ্চারিত হয়। জয় রাধে। ভগবান নিজেই বলছেন আমার থেকে আমার ভক্ত বড়।
শুধু তাই নয়, বলছেন মদভক্ত পূজ্য অভ্যাধিকা, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। কেন না? চৈতন্য বা কৃষ্ণ কোথায় বাস করেন? তার বাড়ি কোথায়? চৈতন্যদেব বা আমার গৌর হরির বাড়ি কোথায় গো? ভক্তের হৃদয়ে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে বসে আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। ঈশ্বর স্বরূপ ভক্ত, তার অধিষ্ঠান। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই দেখুন কি বলছেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সতত মানে সব সময় ভক্তের হৃদয়ে বাস করছেন। নরোত্তম ঠাকুরও বলছেন, তোমার হৃদয়ে সদা, বৈষ্ণবকে বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। নিতাই গৌর হরি বোলা। হে বৈষ্ণব, তোমার হৃদয়ে গোবিন্দ সবসময় বিশ্রাম করছেন। গোবিন্দ নিজে মুখে বলছেন, বৈষ্ণব আমার। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব আমার পরাণ মানে প্রাণ। ঠাকুর মশাই বলছেন, হরিস্থানে অপরাধে তারে হরি নাম। অনেকে বলে তাহে হরি নাম, না, হরিস্থানে অপরাধে তারে হরি নাম। অর্থাৎ হরির কাছে অপরাধ করলে, হরিনাম করলে সেই অপরাধ খণ্ডন হয়ে যায়। কিন্তু হে বৈষ্ণব, তোমার স্থানে অপরাধ নাহি কোয়েরান। বৈষ্ণবের কাছে অপরাধ করলে আর ক্ষমা নেই। তাই প্রতি জন্মে করি আশা, এক জন্মে নয়, প্রতি জন্মে করি আশা তব চরণের ধূলি। নরোত্তমে করো দয়া আপনার বলি। নিতাই গৌর হরি বোলা। তাই বলছেন, যার অন্তরে চৈতন্য ভক্তি নাই, গৌর ভক্তি নাই, কৃষ্ণ ভক্তি নাই, তার গুণ কোথায়? অন্য যত গুণই থাক, কৃষ্ণ ভক্তি না থাকলে, কৃষ্ণ প্রেম না থাকলে, গৌর প্রেম না থাকলে সব গুণ বিফল। হরি বল। केचित् सागरो भूधरानपि परक्रामन्ति नित्यन्ति वै। केचिद्देव पुरन्दरादिषु महाक्षेपं क्षिपन्तुर्मुहुः। आनन्दोद्भटो जालो विह्वलो तया ते अद्वैत चन्द्रादयो। के नोद्धत
বন্তদৃশি পুনশ্চৈতন্য নিত্যোৎসবই। সপ্তবিংশ শ্লোকে বলছেন, অলৌকিক আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে চৈতন্য ভক্তগণের মধ্যে কেহ তাণ্ডব নৃত্যে লম্ফে লম্ফে সাগর পর্বতাদিও যেন উল্লঙ্ঘন করে যাচ্ছে। কেউ বা মধুর নৃত্য রচনা করেছিলেন, কেহ বা ইন্দ্রাদি দেবতাগণকে ধিক্কার দিতে দিতে নৃত্য করছিলেন। এতাদৃশ শ্রীচৈতন্য নিত্যোৎসবে সেই অদ্বৈতাদি ভক্তগণ কে না উদ্যত হয়ে পড়েছিলেন। হরি বল। বলছেন অলৌকিক আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে। আনন্দ তো অনেক প্রকার আছে, আমি তো প্রায়ই বলি এই সংসারের যে আনন্দ সেটা হলো রাজসিক তামসিক আনন্দ। সবার উপরে হলো কৃষ্ণ প্রেমানন্দ। কৃষ্ণ প্রেমানন্দ সিন্ধু, কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। সংসারের আনন্দ তার কাছে অতি তুচ্ছ, স্বর্গের আনন্দ তার কাছে অতি তুচ্ছ। যে জ্ঞানমার্গের সাধকগণ নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন, এমন একটি ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। জয় রাধে। ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, প্রেম ভক্তি সুধা নিধি, তারপরে কি বলুন জোরে, তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়, আর যত মার্গ সব খারের সমুদ্র। জয় রাধে। প্রেম ভক্তি সুধার সমুদ্রে নিরবধি ডুবে থাকো। কোটি ব্রহ্মানন্দ তার কাছে এক বিন্দু তুল্য নয়। তাহলে বলুন, যারা অন্যান্য মার্গে আছে তারা কত তুচ্ছ আনন্দের মধ্যে আছে। অজ্ঞানন্ধ জীব আজ আমার মহাপ্রভুর এই আনন্দ সিন্ধু থেকে, প্রেমানন্দ সমুদ্রের করুণা থেকে বঞ্চিত হচ্ছে। কত দুর্ভাগ্য তাদের। যতই বিদ্যা বুদ্ধি থাক, মিনিস্টার ব্যারিস্টার নোবেল পুরস্কার পাক, কিন্তু গৌর চরণে ভক্তি না থাকলে তার জীবন বৃথা। চারিবেদ সরদর্শন পরিয়াও যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। যার গৌর চরণে ভক্তি নাই, তার বিদ্যা বুদ্ধি অন্ধের কাছে আয়নার তুল্য মূল্যহীন। দেখুন কি হবে।
এই জড়বিদ্যা দিয়ে টাকা রোজগার হবে, হাজার হাজার কোটি টাকা রোজগার হবে জড়বিদ্যার দ্বারা, লাভ পূজা প্রতিষ্ঠা লাভ হবে, রাজত্ব লাভ হবে, কিন্তু গৌর গোবিন্দের চরণ তো পাওয়া যাবে না। প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার। রামানন্দকে জিজ্ঞেস করছে, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার। রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর। রামানন্দ বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা আর কোনো বিদ্যাই নাই। চৈতন্য চরিতামৃত বলছেন। আর আমরা ছোট ছোট বাচ্চাদেরকে বাংলা বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। কি জন্যে গো? টাকা রোজগারের জন্যই তো, নাকি না আর কিছুর জন্যে? ভগবত প্রাপ্তির জন্যে ইংলিশ মিডিয়ামে কেন পড়াচ্ছি বাচ্চাদের? শুধু টাকা রোজগারের জন্যে, আর কিছুর জন্যে নয়। বাচ্চা নিয়ে এসেছেন মা, আমি প্রেম ভক্তি চন্দ্রিকা দিয়েছি, এই এটা পড়বি। মা বলছে বাবা ও বাংলা পড়তে পারে না। হ্যাঁ, বাংলা পড়তে পারে না? ও কি হিন্দি ভাষী? বাঙালি তো? বলছে হ্যাঁ, ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো, ও বাংলা পড়তে পারে না। বাবা, খুব ভালো। কি সুন্দর কথা। মাতৃভাষায় আজকে বিদেশিরা এসে বাংলা শিখছে, বাংলা শিখছে বিদেশিরা এসে, বলতে পারছে না, চেষ্টা করছে। আর আমাদের, কারণ বাংলায় এই যে কীর্তনগুলি, এটা যদি আমরা বাংলায় অনুবাদ করে ইংরেজিতে গাই, তাহলে কি বাংলার মতো ভালো লাগবে? লাগবে না। বাংলায় যে পদাবলী রচিত হয়েছে, এটা বাংলায় যতটা মধুর লাগবে, অন্য ভাষায় তা তো মধুর লাগবে না। তাই বিদেশিরা বাংলা শিখছে, সংস্কৃত শিখছেন, আর আমরা বাংলা বাদ দিয়ে ইংরেজি শিখছি। মহাপ্রভুর নাম গান, কৃষ্ণের লীলা গুণগান গাইতে পারবো না, ওটা শেখার দরকার নেই। মাতা পিতা কখনো ভাবছে না এই হরিভক্তি শিখতে হবে। নিজেরা যদি শেখে তবেই তো শিখাবে। নিজেরাই বঞ্চিত, তাই অপরকে, বাচ্চাদেরকেও বঞ্চিত করছে। কি দুর্ভাগ্য আমাদের, কেমন দুর্ভাগ্য। হরি বল। তাই বলছেন অলৌকিক আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে চৈতন্য ভক্তদের মধ্যে কেউ তাণ্ডব নৃত্যে লম্ফে লম্ফে সাগর পর্বত আদিও যেন উল্লঙ্ঘন করে যাচ্ছে, সাগরকে পার হয়ে যাচ্ছে লাফ দিয়ে, বা পর্বতকেও লঙ্ঘন করছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, পঙ্গুং লঙ্ঘয়তে শৈলম মুকং অবত্তয়িত শ্রুতিম যাদি কৃপাতমহং বন্দে শ্রীচৈতন্যমীশ্বরম। যাহার করুণা হলে পঙ্গু গিরি গুহা লঙ্ঘন করতে সমর্থ হয়,
পঙ্গু মানে খোরা। যদি চৈতন্যের কৃপা হয় সে পর্বত লঙ্ঘন করতে সমর্থ হয়। আর মুকং অবত্যয়িত শ্রুতিম, মুখ মানে বোবা। যদি চৈতন্যের কৃপা হয় বোবাও বেদ পাঠ করতে সক্ষম হয়। এমন যে করুণার সাগর সেই গৌর হরিকে আমি বন্দনা করি। নিতাই গৌর হরি বল। অলৌকিক আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে চৈতন্য ভক্তদের মধ্যে কেহ তাণ্ডব নৃত্যে লম্ফে লম্ফে সাগর পর্বত আদি যেন লঙ্ঘন করে যাচ্ছেন, কেউ বা মধুর নৃত্য রচনা করেছেন, কেউ বা ইন্দ্রাদি দেবতাগণকে ধিক্কার দিচ্ছেন, তোমরা বঞ্চিত, আমরা যে ধন পেয়েছি তোমরা সেই ধনে বঞ্চিত। স্বর্গে থেকে তো এ আনন্দ ভোগ করতে পারবে না, গৌর প্রেম মাধুরী আস্বাদন করতে পারবে না। এতাদৃশ চৈতন্যের নিত্যোৎসবে সেই অদ্বৈতাতি ভক্তগণ কে না উদ্যত হয়ে পড়েছিলেন। অর্থাৎ চৈতন্যের প্রিয় পরিকর অদ্বৈতাদি ভক্তগণ সবাই মহামত্ত হয়ে নৃত্য করেছিলেন। জয় শ্রী রাধে। আজ এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।